নমস্কার। শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনীর তৃতীয় পর্ব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম এবং দ্বিতীয় পর্ব শ্রবণ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে শ্রবণ করতে পারেন। আসুন আজকে তৃতীয় পর্বে আমরা প্রবেশ করি। শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের কন্যাকুমারিকা পর্যন্ত অসংখ্য তীর্থস্থান পরিভ্রমণ করেন এবং ভীমা নদীর তীরে পাণ্ডারপুর হয়ে 2 বছর পর পুরীতে প্রত্যাবর্তন করেন। এই পাণ্ডারপুরে তিনি তুকারাম নামক এক ব্যক্তিকে ভগবত ভক্তে পরিণত করেন। পরবর্তীকালে তুকারাম একজন মহান প্রচারকে পরিণত হয়, সে কথা তিনি তার আভাসে বর্ণনা করেছেন। বোম্বাই সিভিল সার্ভিসের সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখায় তা সংগৃহীত হয়েছে। এই ভ্রমণের সময় তিনি বিভিন্ন স্থানে বৌদ্ধ, জৈন এবং মায়াবাদীদের সঙ্গে শাস্ত্রের আলোচনা করে তাদের বৈষ্ণবে পরিণত করেন। জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করার পর মহারাজ প্রতাপরুদ্র বহু পণ্ডিত ব্রাহ্মণ সহ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। এই সময় তার বয়স ছিল 27 বছর। তার বয়স যখন 28 বছর তখন তিনি মালদহের গৌড় পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে তিনি রূপ এবং সনাতন নামক 2 মহান পুরুষকে কৃপা করেন। যদিও তারা ছিলেন কর্ণাটকের ব্রাহ্মণ বংশোদ্ভূত, তথাপি তৎকালীন গৌড়ের রাজা হুসেন শাহের মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে তারা জাতিচ্যুত হয়ে প্রায় মুসলমানে পরিণত হয়েছিল। নবাব হুসেন শাহ তাদের দবির খাস এবং সাকর মল্লিক উপাধিতে ভূষিত করেন এবং তাদের পার্সি, আরবি ও সংস্কৃত ভাষায় দক্ষতা এবং রাজকার্যে অদ্ভুত পারদর্শিতার জন্য উভয়ে গৌড়াধিপতির অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠে। হিন্দু সমাজে ফিরে যাওয়ার কোনো পথ না পেয়ে তারা পরমার্থিক সাহায্য প্রার্থনা করে পুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পত্র প্রেরণ করেছিলেন। পত্রের উত্তরে মহাপ্রভু তাদের জানিয়েছিলেন যে তিনি তাদের কাছে যাবেন এবং ধর্মীয় এই সংকট থেকে তাদের উদ্ধারও করবেন। তাই মহাপ্রভু যখন গৌড়ে এলেন তখন 2 ভাই তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের বহু প্রতীক্ষিত প্রার্থনা নিবেদন করলেন। মহাপ্রভু তাদের বৃন্দাবনে যেতে নির্দেশ দিলেন এবং আশ্বাস দিলেন যে সেখানে তার সঙ্গে আবার তাদের মিলন হবে। পুরী যাওয়ার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে যান। সেখানে আবার তার মায়ের সাথে তার সাক্ষাৎ হয়। পুরীতে কিছুদিন থাকার পর তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন শ্রী বলভদ্র ভট্টাচার্য এবং একজন ব্রাহ্মণ ভৃত্য। বৃন্দাবন থেকে প্রয়াগে প্রত্যাবর্তনের সময় কোরআনের ভিত্তিতে তিনি বহু মুসলমানকে বৈষ্ণবে পরিণত করেন। তাদের বংশধরেরা আজও পাঠান বৈষ্ণব নামে পরিচিত। প্রয়াগে শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং 10 দিন ধরে তিনি তাকে পরমার্থিক বিষয়ে শিক্ষাদান করেন এবং বিশেষ দায়িত্বভার অর্পণ করে তাকে তিনি বৃন্দাবনে প্রেরণ করেন। তিনি তাকে বিজ্ঞানসম্মতভাবে ভগবত ভক্তি এবং ভগবত প্রেম বিশ্লেষণ করে গ্রন্থ রচনা করতে এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণচন্দ্রের লুপ্ত তীর্থ উদ্ধার করতে নির্দেশ দেন, যাতে সমগ্র জগতের পারমার্থিক কল্যাণ সাধিত হয়। রূপ গোস্বামী প্রয়াগ ত্যাগ করে বৃন্দাবনের দিকে যাত্রা করেন। সেখানে তিনি চন্দ্রশেখর আচার্যের গৃহে অবস্থান করেন এবং তপন মিশ্রের গৃহে ভিক্ষা করেন। এইখানে সনাতন গোস্বামী তার সঙ্গে এসে মিলিত হন এবং পারমার্থিক তত্ত্ব বিষয়ে 2 মাস ধরে তার কাছে শিক্ষা গ্রহণ করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনীকারেরা, বিশেষ করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীচৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়েছিলেন তার বিশদ বর্ণনা করেছেন।
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর সমকালীন নন, তবে তিনি মহাপ্রভুর পার্শ্বদ গোস্বামীদের কাছ থেকে সমস্ত তত্ত্ব সংগ্রহ করে শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করেন। শ্রীলরূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামীর ভ্রাতুস্পুত্র শ্রীল জীব গোস্বামী শত সন্দর্ভ নামক এক অমূল্য গ্রন্থাবলী আমাদের দান করে গেছেন। এই গ্রন্থে তিনি মহাপ্রভু তার দর্শন ব্যাখ্যা করেছেন। সেখানে তত্ত্ব দর্শনের আলোচনা রয়েছে। আমরা এই সমস্ত মহান ভগবত পার্শ্বদের গ্রন্থ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা সংগ্রহ করে তা সংক্ষেপে প্রকাশ করেছি। বারাণসীতে অবস্থানকালে এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের গৃহে নিমন্ত্রিত হয়ে সেখানে সেই শহরের সমস্ত মহাপণ্ডিত সন্ন্যাসীদের সঙ্গে তার আলোচনা হয়। আর সেই আলোচনার প্রাক্কালে এক অলৌকিক লীলা প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত সন্ন্যাসীদের তার প্রতি আকৃষ্ট করে। তারপর তাদের সঙ্গে শাস্ত্র বিচার হয়। আর সেই সন্ন্যাসীদের নেতৃত্ব করেছিলেন মহাজ্ঞানী প্রকাশানন্দ সরস্বতী। স্বল্পকাল বিতর্কের পর তারা মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন এবং বলেন, শঙ্কর ভাষ্যের দ্বারা তারা বিভ্রান্ত হয়েছে। মহাপণ্ডিতদের পক্ষেও দীর্ঘকাল ধরে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরোধিতা করা সম্ভব হতো না। যেন এক অদ্ভুত জাদুর প্রভাবে তাদের হৃদয় পরিবর্তিত হয়ে যেত এবং ভগবত ভাবনায় আকুল হয়ে তারা ক্রন্দন করতেন। অচিরেই বারাণসী সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে তার কৃপা প্রার্থনা করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করেন এবং তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার করেন, যার ফলে তারা সাম্প্রদায়িক মনোভাব সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন। সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের এইরকম অদ্ভুতভাবে বৈষ্ণবে পরিণত করতে দেখে সারা বারাণসী তাদের নবীন প্রভুটিকে নিয়ে এক মহা সংকীর্তন করে। সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠানোর পর মহাপ্রভু ঝাড়খণ্ডের বনপথে বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে পুরীতে প্রত্যাবর্তন করেন। বলভদ্র ভট্টাচার্য বর্ণনা করেন সেই বনপথে মহাপ্রভু কিরকম সমস্ত অলৌকিক লীলা প্রদর্শন করেছেন। কৃষ্ণ নামে অনুপ্রাণিত করে তিনি বনের হিংস্র পশুদেরও ভগবানের নাম গ্রহণ করিয়েছিলেন এবং ভগবত প্রেমানন্দে নৃত্য করিয়েছিলেন। সেই সময় থেকে অর্থাৎ তার 31 বছর থেকে 48 বছর বয়সে টোটা গোপীনাথ মন্দিরে সংকীর্তন করতে করতে তার লীলা সংবরণ করা পর্যন্ত তিনি পুরীতে কাশী মিশ্রের গৃহে অবস্থান করেছিলেন। এই 18 বছরে তার জীবন ছিল কৃষ্ণ বিরহে আকুল শুদ্ধ কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ। এই সময়ে তিনি অসংখ্য ভগবত ভক্তের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তারা সকলেই ছিলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাদের নির্মল চরিত্র, অগাধ পাণ্ডিত্য, গভীর ধর্মনিষ্ঠা এবং শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক অনুরাগ ছিল তার অসাধারণ বৈষ্ণবতার লক্ষ্য। স্বরূপ দামোদর, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে অবস্থানকালে পুরুষোত্তম আচার্য নামে পরিচিত ছিলেন, তিনি বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং তার সচিব রূপে তার সেবা করতে শুরু করেন। কোন কবি বা দার্শনিকের রচনা স্বরূপ দামোদরের স্বীকৃতি ব্যতীত মহাপ্রভুর কাছে উপস্থিত করা হতো না, কারণ স্বরূপ দামোদর সেগুলির শুদ্ধতা এবং তাৎপর্য বিচার করে তবে তার স্বীকৃতি দিতেন। রায় রামানন্দ ছিলেন তার দ্বিতীয় সঙ্গী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভগবত বিরহে বিশেষ কোনো ভাব ব্যক্ত করতেন, তখন সেই অনুসারে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর শ্রীকৃষ্ণের লীলাসমূহ প্রামাণিক গ্রন্থ থেকে গাইতেন।
পরমানন্দ পুরী ছিলেন তার ধর্ম বিষয়ক উপদেষ্টা। বিভিন্ন জীবনীকারেরা তার শত শত অদ্ভুত লীলা বর্ণনা করেছেন, যা বর্ণনা করা সম্ভব নয়। শ্রীচৈতন্য মহাপ্রভু খুব অল্প সময়ের জন্য নিদ্রা যেতেন। তার অন্তরে ভগবত প্রেম রাত্রি দিনে তাকে অপ্রাকৃত জগতের সুদূর প্রদেশে নিয়ে যেত। গুণমুগ্ধ ভক্তমণ্ডলী তার ওই সমস্ত অতি অদ্ভুত লীলা দর্শন করতেন। তিনি রাধা কৃষ্ণের ভজনা করতেন, বৃন্দাবনের প্রচারকদের সঙ্গে সংবাদ আদান প্রদান করতেন এবং যারা তাকে দর্শন করতে আসতেন তাদের সঙ্গে ভগবানের কথা আলোচনা করতেন। নিত্য কীর্তনে তিনি আবিষ্ট থাকতেন এবং তার নিজের সম্বন্ধেও তার কোনো রকম যত্ন ছিল না। প্রায়ই তিনি ভগবানের মাধুর্যে নগ্ন হয়ে আত্মহারা হয়ে থাকতেন। যারাই তার কাছে আসতেন তারাই বুঝতে পারতেন তিনি হচ্ছেন সরৈশ্বর্য সমন্বিত স্বয়ং ভগবান। জীবরূপে করুণা করার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তার মাতৃভক্তি চিরকাল অটুট ছিল। কেউ যখন নবদ্বীপ যেতেন তখন তিনি তাদের সঙ্গে তার জন্য মহাপ্রসাদ পাঠাতেন। তিনি ছিলেন বিনয়ীর মূর্ত প্রকাশ। যারাই তার সৎ স্পর্শে আসতেন তারাই তার মাধুর্যমণ্ডিত রূপে মুগ্ধ হতেন। তিনি নিত্যানন্দ প্রভুর উপর বঙ্গভূমিতে প্রচারের দায়িত্বভার অর্পণ করেন। তার অন্তরঙ্গ 6 জন গোস্বামীকে তিনি ভগবানের বাণী প্রচার করার জন্য বৃন্দাবনে প্রেরণ করেন। তার যে সমস্ত শিষ্য ভগবত ভক্তির পবিত্র মার্গ থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি তাদের কঠোরভাবে শাসন করেছিলেন। তার এই দণ্ডদান লীলা বিশেষভাবে ছোট হরিদাসের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। তার নির্দেশ অনুসারে যারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছিলেন এবং ভগবানের বাণী প্রচার করেছিলেন তাদের যথাযথ উপদেশ দানে তিনি কখনো কার্পণ্য করেননি। তা বিশেষভাবে লক্ষিত হয় রঘুনাথ দাস গোস্বামীর প্রতি তার শিক্ষায়। হরিদাস ঠাকুরের প্রতি তার আচরণ থেকে বোঝা যায় যথার্থ ভগবত ভক্ত তার কত প্রিয় ছিল। সর্বপ্রকার সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সংকীর্ণতা উপেক্ষা করে তিনি পারমার্থিক ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। নমস্কার। শ্রীচৈতন্য মহাপ্রভুর 3য় পর্ব এখানেই শেষ। প্রথম পর্ব, 2য় পর্ব এবং 3য় পর্বটি আপনারা একত্রে শ্রবণ করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। আগামী পর্বে শ্রী সনাতন শিক্ষা শ্রীচৈতন্যে এই পর্ব নিয়ে হাজির হব। সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং শ্রীচৈতন্যর মহাপ্রভুর এই পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো। মহাপ্রভু প্রেমী, শ্রীচৈতন্য প্রেমীর সমস্ত ভক্তমণ্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ।